বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনার ওয়্যারটা ছিঁড়ে দেন, তাহলে আমি যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুঁতে দে। গলার মধ্যে কামড়াতে শুরু করে, আলোর মধ্যে তার মুখটা এসেন, তখন ওটা পরিষ্কার হলো যে ওটা মনোজিৎ। এই যে রেপ অ্যান্ড মার্ডার, মেয়েদের সব টার্গেট হওয়া, ছেলেদের সব টার্গেট হওয়া, র্যাগিং এর শিকার হওয়া হতেই থাকবে। ক্যাম্পাসের মধ্যে ভুরি ভুরি বহিরাগতরা দিনের পর দিন থাকে। কার স্পর্ধা, কার ক্ষমতা বলুন তো? কার ক্ষমতা এরা বলিয়ান? আজকে 11 মাসের মাথায়, 10 মাসের মাথায় আরজি করের ওই হিনিয়াস ক্রাইমের পরে আবার যখন কসবায় ধর্ষণ হলো, সৌভাগ্য মেয়েটিকে খুন করতে পারেনি। হয়তো মেয়েটি মৃত এই ভেবে ফেলে রেখে চলে গেছিল এই গুণধর, এই ম্যাঙ্গো উর্ফ মনোজিৎ মিশ্র, জেব আহমেদ থেকে শুরু করে আরো যারা। ছেলেটি আবার বলছে যে মানে স্বীকারোক্তি করেছে যে সে নাকি বুঝতে পারেনি এই মেয়েটি গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করবে। এর আগেও অনেক মেয়ের সাথে সে এরকম করেছে। ভাবুন, একজন আসামি 12 সাল থেকে তার বিরুদ্ধে খুন, ধর্ষণ থেকে শুরু করে, আমি আপনাকে ডিটেলস চার্ট দেখাচ্ছি যে এই গুণধরের কি কি মামলা নথিভুক্ত হয়েছে। মানে এমন নয় যে সে হঠাৎ করে ক্রাইম করেছে যে তাই পুলিশ বা তৃণমূলকে ব্যাখ্যা দিতে হচ্ছে যে আমরা জানবোটা কি করে সে হঠাৎ করে ক্রিমিনাল হবে। সে তো ভদ্র করেরই ছেলে ছিল। দেখুন এই যে গুণধর, তার সম্পর্কে আমি আপনাকে কেন বলছি যে কত ধরনের ক্রাইম রেকর্ড তার আছে। এই গুণধরের 307 ধারায় এর বিরুদ্ধে মামলা আছে। শুধু মামলা নয়, এই গুণধরের আপনাকে দেখাচ্ছি 2019 গড়িয়াহাট থানায় মামলা মারধর শ্লীলতাহানি, জামিন অযোগ্য ধারায় মামলা। টালিগঞ্জ কসবা গড়িয়া থানায় পরপর মামলা। শুধু তাই নয়, এই মনোজিতের 2023 ডিসেম্বর মাসে কসবায় শ্লীলতাহানির জন্য জামিন অযোগ্য মামলা। 2022 মার্চে কসবা থানায় আরেকটা মামলা। তারপরে 2018-তে দুজন ছাত্রী সিরিয়াসলি ওর বিরুদ্ধে, ওর দলবলের বিরুদ্ধে মামলা করেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তারপরে পুলিশ সুপার এবং এই ভাইস প্রিন্সিপাল এর কাছে চিঠি করেছিল। তারপরে 2022 সালে 13ই মার্চ এর বিরুদ্ধে সিরিয়াস একটা নোট জমা পড়ে। শুধু তাই নয়, র্যাগিং এর শিকার হওয়া ধনঞ্জয় হালদার যখন তার ফ্যামিলি নিয়ে, বাবাকে নিয়ে এর বিরুদ্ধে রিপোর্ট করতে যায়, বাবা মাকে নিয়ে, তৎকালীন ওইখানকার জিবি প্রেসিডেন্ট, যিনি এখনো প্রেসিডেন্ট, অশোক দেব, তার সামনে এই পরিবারটাকে ফেলে পেটানো, মানে এমন পেটানো যে সে আর কলেজ যেতে পারেনি। আজকে এত কিছুর পরেও তৃণমূল বলবে আমরা জানতাম না। এটা হতে পারে? আপনি ভাবুন, কার ক্ষমতায় বলিয়ান হয়ে এই মনোজিতরা দিনের পর দিন ক্যাম্পাসে নিজে বলছে আমি তো কত মেয়ের সর্বনাশ করেছি, কেউ বলেনি বলেই বেঁচে গেছি। এ বলবে আমি ভাবতে পারিনি, জানলে মেরে ফেলতাম। ভাবতে পারছেন অ্যাটিটিউডটা কোথায় গিয়ে? আপনি কি আরজি করের মতন মিল পাচ্ছেন না? অর্থাৎ পুরো জায়গাটা ক্লিয়ার যে এ রাজ্যে এমন একটা সরকার চলছে যারা মুখ্যমন্ত্রীর কথায় বখাটে তন্ত্র তৈরি করেছে। যে বখাটে তন্ত্রে আমার আপনার ঘরের সন্তানরা, বিশেষ করে মেয়েরা, তৃণমূলের ভোগ্য। সে তৃণমূল করলেও মেয়েটির বাড়ির লোক তৃণমূলের সর্বোচ্চ নেতা তারা। মেয়েটি বিশ্বাস করে তার দাদার চাইতেও বেশি বয়সী একটি দাদারকে বিশ্বাস করেছিল রাজনৈতিক মতাদর্শ এক হওয়ার জন্য, যে সে তার কাছে আমি সেফ। কিন্তু কি হলো? একই রাজনীতির দলের, একই মতাদর্শের সহযোদ্ধার কাছ থেকে তাকে জীবনের সবচাইতে ভয়ানক অভিজ্ঞতার শিকার হতে হলো। সে শুধু প্রাণটা বেঁচে রইল, আত্মাটা তার মরে গেল। আপনি তারপরেও বলছেন তৃণমূল সরকার দায়ী নয়, তৃণমূল দায়ী নয়। আজকে তাকে বহিষ্কার করা হচ্ছে, পুরো এন্টায়ার দায়টা দল থেকে সরিয়ে দেওয়ার জন্য তার ব্যক্তিগত চরিত্র দেখানো হচ্ছে। কোনো তৃণমূল নেতা বলছেন সামাজিক অবক্ষয়। আহারে, সামাজিক অবক্ষয়টা তো তোমাদের জন্য হয়েছে। তোমরা যদি এদেরকে তোলা আওয়াজ না করাতে, এদের যদি 2010-এর রিপোর্টের পরে তার বিরুদ্ধে ক্রাইমের রিপোর্ট পেয়ে পুলিশ নন বেলেবল সেকশনে তাকে জেলে ঢোকাতো, কিংবা 2022 সালে সেই সময় ভাইস প্রিন্সিপাল যদি সেখানে অর্ডারটায় যেটা বলেছিলেন 1:25-এর পরে এখানে কেউ থাকতে পারবে না কলেজ ক্যাম্পাসে, এটা ডে কলেজ, সেটা যদি ইমপ্লিমেন্ট করতে দিত দল, তাহলে আজকে মেয়েটার এত চরম পরিণতিটা হয়তো হতো না। তাহলে তৃণমূল, আমি আপনাকে আবারও বলছি যে দেখুন, সারা পশ্চিমবঙ্গে এই রকম মনোজিতরা কিন্তু ছড়িয়ে আছে। তাদেরকে নিকেশ করতে হলে ইমিডিয়েট লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ভোট করতে হবে ক্যাম্পাসে। এ রাজ্যের 500টা কলেজ, অগণিত বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটাতে একটা করে মনোজিত আছে। প্রত্যেকটাতে এই মনোজিতের মতো শাহজাহানরা বসে আছে, একটা মডেল। এই মডেলে আমি পিওর গভর্নমেন্ট কলেজের প্রফেসর, গভর্নমেন্ট এডেড কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, প্রত্যেকটা উচ্চশিক্ষার স্তরে অধ্যাপনা, শিক্ষকতা করার পরেও আপনি বিশ্বাস করুন কোথাও ছাত্র নেতা আমি আমার চাইতে কম বয়সী পাইনি। কারণ যেহেতু নির্বাচন হচ্ছে না, দখলদারি করে রেখেছে প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিয়নগুলো। সেই ইউনিয়নে দখলদারির মধুটা কেন, মধুভাণ্ডটা কেন?
কারণ ইউনিয়নের এই পরিপক্ক মস্তিষ্ক, 65 বছরের বাবা, তার 40 বছরের ছেলে, দুইজনই ছাত্র নেতা, এই কলকাতায় আছে তৃণমূলের। তারা কেন দখলদারি নিয়ে বসে আছে? কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে ছড়ি ঘোরানো যাবে, এই যে ইনটেক ক্যাপাসিটির বাইরে গিয়ে ভর্তি করিয়ে বাড়তি ভর্তি, কোটি কোটি টাকা কামানো যাবে, কালীঘাটকে পাঠানো যাবে, নিজে নেওয়া যাবে, এটা তো বিশাল কামাই। আপনি ভাবুন, এই কলেজে ইনটেক ক্যাপাসিটির বেশি ছাত্র নেওয়ার জন্য একবার এই কলেজের স্যাংশন ইউজিসি বাতিল করে দেয়। অশোক দেব গিয়ে দিল্লিতে গিয়ে হাতে পায়ে ধরে অন্য কোনো পদ্ধতিতে এটাকে স্যাংশনটাকে নিয়ে আসে। আমি বলছি যে এই চিত্রটা সব জায়গায় এরা থাকে, এরা শুধু এই কাজটা করে না। আপনি ভাবুন, স্টুডেন্ট ফেস্ট হয়, ইউনিয়ন নেই, প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে শীতকালে স্টুডেন্ট ওয়েলকাম হচ্ছে, তৃণমূল করছে। ভাই, কোন ভুতুরে ইউনিয়ন তোমরা তো ভোটে আসো যেতনি, ভোট তো হয় না। আপনি মনে আছে কে নিয়ে আসা হয়েছিল একটি কলেজে, স্টুডেন্ট ইউনিয়ন, লক্ষ লক্ষ টাকা খরচা করে কে খুন করা হলো। যে এই অপরাধ করেছিল তৃণমূলের যে ছাত্র সংসদের নেতা, তার কি জেল হয়েছিল? তিনি এখন ওই কলেজের নন টিচিং স্টাফ, চাকরি পেয়ে গেছে, অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বলছি, এই কলেজ ফেস্টের নাম করেও কোটি কোটি টাকা কামানো হয়, সরকারি টাকা, ছাত্রদের নিয়ে নাগিন ড্যান্স করার জন্য। আমি আপনাকে